হ্যালো গাইস, আমি লাইভে এসেছি আমার চ্যানেলের জন্য না। আমি একটা বাস্তব কথা বলতে চাই। মানুষ আজকের এতে মানুষ নেই আর। আমিও অনেক কষ্ট করছি। আই আই এম স্ট্রাগলিং। আমিও বাইরে থাকি নিজের বউ বাচ্চা ছেড়ে, বাট বউ বাচ্চা যদি ধোকা দেই সেটা বরদাস্ত করার জন্য কারোর জন্য থাকে না। যাতে আমিও যদি ধোকা দিই বউকে, তো বউর জন্য থাকে না কিছু। তো তাই বলছি, ধোকা তো দিইনি কাউকে লাইফে। আর একটা কথা বলি, সোনমের মতো কেউ বানার চেষ্টা করো না। আজকের ডেটে এত সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে, সোনমের মতো অনেক হচ্ছে জায়গাটা, যেখানে পুলিশ কেসও হচ্ছে। তো রিকোয়েস্ট করব সবাইকে, সবাই নিজের হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকবে, নিজের ওয়াইফকে নিয়ে ভালো থাকবে। আর বাকি গেম যদি কেউ খেলে, বোঝা তো যায় না না। ওয়াইফ যদি কেউ গেম খেলে, আজকে নিউজও দেখছিলাম, অনেক দেখলাম যে আজকে প্লেন ক্র্যাশ হয়ে গেল, কত 265 লোক মারা গেল। তাদের কি অপরাধ আছে? বাট যারা ঘরে থাকে, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, আর যাদের ওয়াইফও একা সামলাই, তো রিকোয়েস্ট করছি তারা যেন গেম না খেলে প্লিজ। এটা আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। হ্যাঁ, আমিও রিল বানাই রিল অবশ্যই বানাই। তা বলে এই না যে আমি 10 জনের সঙ্গে শুয়ে পড়ি, কখনোই। যারা বলে তাহলে তাদের মেন্টালিটি খারাপ, তাদের অ্যাটিটিউড খারাপ। আমিও একটা প্রজেক্টে কাজ করি, এত হাই ভোল্টেজ প্রজেক্ট, যেখানে পর্যন্ত জার্মানির প্রজেক্ট চলছে। অ্যাজ এ ইঞ্জিনিয়ারের হিসাবে সবাই মনে করে বাইরে থাকলে মনে হয় কোনো জায়গাতে থাকে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, জম্মু কাশ্মীরে যারা ইঞ্জিনিয়ার রেল ব্রিজ বানিয়েছিল তাদের স্যালুট, ইঞ্জিনিয়ারকে স্যালুটও করতে হয়, যেমন আর্মির মতো কাজ হয় ইঞ্জিনিয়ারেরও। তো প্লিজ যারা ঘরে থাকে বা যারা ঘরেও থাকো, তো নিজের হাজব্যান্ডকে কখনো ভুল বুঝো না, আমার রিকোয়েস্ট। আর যদি ভুল বোঝা হয় তাহলে তো আমি তো অনেক কিছু বাইরে থাকলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করার সুবিধায়। বাট কষ্ট করে ক্রিকেটও খেলি, এই জার্সি পরে ক্রিকেটও খেলি, কাজও করি। তো বাট সব জিনিসগুলো থিঙ্কিং করতে হয়। কখনো এরকমভাবে বিশ্বাস আর ভরসা সবথেকে একটা বড় ব্যাপার।